আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এইচএসসি 27 ব্যাচ। তোমরা অনেকেই আমার কাছে ভিডিও চাচ্ছিলে যে এই ভাইয়া ইয়ার ফাইনাল পরীক্ষা আমাদের অনেকের চলতেছে, অনেকের প্রায় শেষ হয়ে গেছে। তো এই টাইমটা কিভাবে পড়াশোনা করব, যে ভাইয়া আমার তো ইয়ার ফাইনাল পরীক্ষা দিছি, আমার অনেক ব্যাকলগস আছে, এখনো আমার ফার্স্ট ইয়ারের সিলেবাস পুরোপুরি শেষ করতে পারি নাই। তো আমি এখন কিভাবে অ্যাকচুয়ালি এই গ্যাপগুলো কভার করব অ্যান্ড আমার সেকেন্ড ইয়ার প্রিপারেশনও শুরু করব। তো আমি সব কিছু নিয়ে এই ভিডিওতে একটা বিস্তারিত গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। সো তুমি ফুল ভিডিওটা দেখার চেষ্টা করো। আর আমি আবিদ হাসান, বর্তমানে আছি বুয়েটে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। তোমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। চলো শুরু করা যাক। সো 27 ব্যাচ, তোমাদের পরীক্ষা হয়তো জুনে হবে, যেটা শোনা যাচ্ছে। সো জুনে যদি পরীক্ষা হয়, এটা আমি যখন ভিডিওটা বানাইতেছি আমাদের এখন হইতেছে তোমার জুন মাস, ঠিক আছে? তো আজকে তো জুনের 2 তারিখ। তো তোমার জুনে যদি পরীক্ষা হয়, তোমার 1 বছরের মতো সময় আছে, তাই না? 12 মাস। বাট তুমি কি 12 মাস আসলেই পাবা? এক্স্যাক্টলি না, কারণ এইচএসসির পরীক্ষার 2-3 মাস তোমার অবশ্যই রাখতে হবে তোমার রিভিশন দেওয়ার জন্য, তাই না? রিভিশন দেওয়ার জন্য, টেস্ট পেপার সলভ করার জন্য এবং মডেল টেস্ট দেওয়ার জন্য। তো এইচএসসি পরীক্ষার 2 মাস যদি হাতে রাখো, তোমার থাকে মাত্র 9 থেকে 10 মাসের মতো। তো 9 থেকে 10 মাসের মধ্যে তোমার ফুল সিলেবাস কভার করতে হবে, এবং তোমাদের যাদের অ্যাডমিশন বুয়েট অ্যাসপিরেন্ট আসো, তোমাদের অবশ্যই অ্যাডমিশনের পরেও কিছু আগে রাখতে হবে। কারণ অ্যাডমিশনের শেষ সময় তুমি ওই এইচএসসির পরের অ্যাডমিশনের ওই টাইমটা খুবই কম থাকে। ওই টাইম যদি তুমি জাস্ট অ্যাডমিশনের পড়া শুরু করো, তুমি খুব বেশি কোলাইতে পারবা না। তো ফার্স্ট অফ অল তোমার বুঝতে হবে যে তোমার হাতে টাইম খুবই কম, খুবই লিমিটেড। তুমি যদি এখনও হেলায় ফেলায় পড়ে থাকো, এখনও যদি তোমার পড়াশোনায় সিরিয়াসনেস না আসে, তাহলে ভাইয়া আমি বলবো তুমি এখনই সিরিয়াস হয়ে যাও। তোমাদের অনেকের হয়তো ইয়ার ফাইনাল পরীক্ষা শেষ, আবার অনেকের এই মাসের মধ্যে শুরু হইতেছে, তাই তো? আর তোমাদের টেস্ট পরীক্ষাটা তাহলে কবে হবে? তো টেস্ট পরীক্ষাটা ম্যাক্সিমাম কলেজে দেখবা ডিসেম্বর জানুয়ারির মধ্যে মোটামুটি কমপ্লিট করে ফেলবে। তাহলে তোমাদের টেস্ট পরীক্ষাটা ডিসেম্বর জানুয়ারির মধ্যে শেষ। তো ভাইয়া তোমার টার্গেট থাকবে তুমি যেভাবেই হোক, ঠিক আছে, যেভাবেই হোক, তোমার টাইম কত আছে? জুন, ঠিক আছে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ধরলাম ডিসেম্বর, ঠিক আছে, 6 মাস আছে। তো এই 6 মাসের মধ্যে টেস্ট পরীক্ষার আগে দিয়ে তোমার যেমনি হোক তোমার ফুল সিলেবাস শেষ করা লাগবে। তো এটা তোমার টার্গেট রাখতে হবে। ওকে, সো ফুল সিলেবাস শেষ করার টার্গেটটা তোমার এই 6 মাসের মধ্যে অবশ্যই রাখতে হবে। কেন এই 6 মাসের মধ্যে শেষ করবা? কারণ টেস্ট পরীক্ষার পর তোমার রিভিশন দিতে হবে অবশ্যই। তুমি যদি এইচএসসি পরীক্ষার ধরো 1 মাস আগে বা 20 দিন আগে সিলেবাস শেষ করে বসে আছো, তুমি রিভিশন দিবা কখন? তুমি মডেল টেস্ট দিবা কখন? তোমার এক্সাম প্রিপারেশনটাই আসবে না। তো তুমি এইচএসসি সিলেবাসে যত তাড়াতাড়ি শেষ করবা, তুমি তত বেশি রিভিশন দিতে পারবা, অ্যান্ড তুমি যত বেশি এক্সাম দিতে পারবা, তোমার গ্যাপসগুলো তুমি চিনতে পারবা, অ্যান্ড অবশ্যই তুমি অ্যাডমিশনের প্রিপারেশন আগায় রাখতে পারবা। সো তোমার টার্গেট থাকতে হবে এই টেস্ট পরীক্ষার মধ্যে আমি অবশ্যই সিলেবাসটা কমপ্লিট করব। একটা চ্যাপ্টারকে এভাবে শেষ করবো, ধরো তুমি যেই কোচিংয়ে বা যেই অনলাইন প্ল্যাটফর্মে পড়ে থাকো, সেখানে ক্লাসটা ফার্স্ট অফ অল করবা। তো ক্লাসটা করার পর ক্লাসটা অবশ্যই অবশ্যই নোট করতে হবে। তো ক্লাস নোটটা তোমার রিভিশন ম্যাটেরিয়াল। তো এখন শুধু ক্লাস করলেই তো হবে না, তোমার প্র্যাকটিসও সাথে সাথে করতে হবে। তো ক্লাস করার পর তুমি মেইন বই, ফিজিক্সের ক্ষেত্রে মেইন বই, যে কোনো একটা মেইন বইয়ে সব ম্যাথ ফার্স্ট অফ অল করে ফেলবা। দেন তুমি টেস্ট পেপার থেকে বোর্ড কোয়েশ্চেনগুলো দেখবা, ঠিক আছে? সব করার দরকার নেই, যেগুলো পারবা না সেগুলো হাতে হাতে করবা। দেন যদি টাইম পাও, ফিজিক্সের ক্ষেত্রে আরও 2টা এক্সট্রা রাইটার করতে পারো। তাহলে তুমি ফিজিক্সের ক্ষেত্রে ভাই যত বেশি প্রবলেম সলভ করবা, তত তোমার মানে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়বে। তো ফিজিক্সে আমি কাইন্ড অফ উইক ছিলাম, বাট আমি ফিজিক্সে প্রচুর ডিফারেন্ট টাইপের প্রবলেম সলভ করছি। যত ডিফারেন্ট টাইপের প্রবলেম সলভ করবা, তত তোমার প্রবলেম সলভিং বাড়বে আর কি। ফিজিক্সের ক্ষেত্রে তুমি এই টেস্ট পেপার করবা, দেন টাইম পাইলে 2টা রাইটার করতে হবে। তো এই স্টেজগুলো পার করার পর তোমার যদি টাইম থাকে, তাহলে তুমি তোমার যে ড্রিম ইউনিভার্সিটি, ঠিক আছে, বুয়েট হলে তুমি ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করবে ফিজিক্সের ক্ষেত্রে। আর ঢাকা ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক। তো তোমার ড্রিম ইউনিভার্সিটির কোয়েশ্চেন ব্যাংকটা দিন তোমার সলভ করতে হবে। অ্যান্ড কেমিস্ট্রির ক্ষেত্রে কী করবা? কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি ক্লাস করবা, তুমি নোট করবা। সো ক্লাস আর নোট কেমিস্ট্রির ক্ষেত্রে ফরজ, ঠিক আছে? ফরজ মানে এটা তোমার করতেই হবে। কেমিস্ট্রি তুমি যতই বই পড়ে জীবনও বুঝবা না, বই রিভিশন দিতে পারবা না, বই ধরো ম্যাথগুলো গুছানো থাকে না, খুবই অগোছালো। তো ক্লাস করাটা কেমিস্ট্রির জন্য খুবই ইম্পর্টেন্ট। তো ক্লাস তোমার কেমিস্ট্রি যত চ্যাপ্টারে বাকি থাকুক, ঠিক আছে, ওয়ান শট করতে যাও না। কেমিস্ট্রিটা ক্ষেত্রে প্লিজ এটা একাডেমিক ক্লাসগুলো করো, তোমার ট্রাস্ট মি অনেক কাজে দেবে, ঠিক আছে? কেমিস্ট্রির ক্ষেত্রে একাডেমিক ক্লাস করো, ক্লাসের নোটটা সুন্দরভাবে করো, ক্লাসে যত ম্যাথ করায় সবগুলো সুন্দরভাবে তুলো। তো এটা রিভিশন ম্যাটেরিয়াল হিসেবে তোমার কাজ করবে। ক্লাস নোট অ্যান্ড লেকচার শেষ করার পর তুমি টেস্ট পেপার থেকে বোর্ড কোয়েশ্চেনগুলো দেখবা।
যেগুলো হচ্ছে একটু ডিফিকাল্ট লাগে সেগুলো হচ্ছে করবা, দেন হচ্ছে তুমি কোয়েশ্চেন ব্যাংকটা করতে পারো। তো যাদের ইঞ্জিনিয়ারিং টার্গেট, তুমি ইঞ্জিনিয়ারিং কোয়েশ্চেন ব্যাংকটা করবা। তো এভাবে হচ্ছে তুমি কেমিস্ট্রি চ্যাপ্টারগুলো শেষ করতে থাকবা। অ্যান্ড ম্যাথের ক্ষেত্রে তুমি যে কোনো একটা মেইন বই কেতাব স্যার করতে পারলে ভালো, যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকে। আর না থাকলে যে কোনো তুমি মেইন বই যেটা করতেছো ঠিক আছে সেটাই, যেটা করতেছো এতদিন, এখন বই চেঞ্জ করার কোনো দরকার নেই যে ভাই আমি কেতাব করবো কিনা, না, তুমি বই চেঞ্জ করবা না, তুমি যেই বই করতেছিলে এতদিন সেই বইটা হচ্ছে তুমি করবা। তো ম্যাথের ক্ষেত্রে তোমার ক্লাসগুলা করবা। তো ম্যাথের ক্ষেত্রে আমি যদি বলি, ম্যাথের ক্লাসগুলো একটু লেন্দি হয়। তুমি যদি ক্লাস সব ফুল করে দেওয়া আবার নোট করে আবার হচ্ছে যদি বই করতে যাও একটু টাইম কনজিউমিং হয়। আমি যেটা করছিলাম, আমি হচ্ছে ক্লাস কখনোই নোট করতাম না, আমি হচ্ছে বইয়ের ম্যাথই করতাম। তো এটার ক্ষেত্রে সুবিধা হয়েছিল কি, আমি ম্যাথের সিলেবাস খুব দ্রুত শেষ করতে পারছিলাম। মানে অন্যান্য যেই আমার যে ফ্রেন্ডরা ছিল ওরা বিভিন্ন একাডেমিক সাইকেলে পড়তো, তো ওরা হচ্ছে এইচএসের আগে দিয়েও দেখে সিলেবাস শেষ হয় না ম্যাথের। বাট আমি কিন্তু মোটামুটি ফার্স্ট ইয়ারের মধ্যেই আমার মোটামুটি ম্যাথের সিলেবাস কমপ্লিট হয়ে গেছিলো। তো এটার রিজন কেমনে করছিলাম, আমি হচ্ছে ম্যাথের বই করতাম, ঠিক আছে, জাস্ট বই থেকে ডাইরেক্ট ম্যাথ করা শুরু করতাম। আমি হচ্ছে কোনো টপিক না বুঝলে তখন হচ্ছে লেকচার দিতাম, 2x মেরে হচ্ছে লেকচারটা জাস্ট কনসেপ্টটা বুঝে নিতাম। তো এইভাবে যদি পড়ছি আমার হচ্ছে ম্যাথটা অনেক দ্রুত শেষ করতে পারছি। অ্যান্ড হচ্ছে আমি বারবার রিভিশন দিয়ে প্র্যাকটিসও করতে পারছি। বাট একটা অসুবিধা হয়েছিল, যেটা হচ্ছে আমার রিভিশন ম্যাটেরিয়াল ছিল না ম্যাথের ক্ষেত্রে। তুমি যদি ক্লাসের নোটটা রাখো, তো নোটটা তোমার অনেক ক্ষেত্রে পরীক্ষার আগে দিয়ে রিভিশন ম্যাটেরিয়াল হিসেবে কাজ করতে পারে। তো তুমি যদি নোট না করে থাকো তাহলে একটা বুদ্ধি হচ্ছে, তুমি যখন ম্যাথগুলো করবা তখন হচ্ছে তুমি ম্যাথের সলভগুলো একটা খাতায় তুলবা, ঠিক আছে। তো ম্যাথ হচ্ছে প্রথমবার যখন একটা চ্যাপ্টার করবা, তুমি হচ্ছে প্রত্যেকটা ম্যাথ হচ্ছে করার চেষ্টা করবে, এবং প্রত্যেকটা ম্যাথ একটা খাতায় তুমি হচ্ছে করার চেষ্টা করবে। তো একটা খাতা রাখবা, ম্যাথের সলভ খাতা। তো এই খাতার মধ্যে তুমি যেই ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেনগুলো আছে, ঠিক আছে, ম্যাথে ধরো একটা টাইপের অনেকগুলো কোয়েশ্চেন থাকে, তো পরীক্ষার আগে কোনগুলো রিভিশন দিবা। তো পরীক্ষার আগে প্রতিটা টাইপের একটা করে ম্যাথ তুমি দাগায় রাখবা, বইয়ে দাগাইতে পারো, তোমার ওই সলভে দাগাইতে পারো, ঠিক আছে। তো বই বা সলভে হচ্ছে প্রত্যেকটা টাইপের একটা করে ম্যাথ তুমি টিক চিহ্ন দিয়ে রাখবে, যে প্রত্যেকটা টাইপের একটা ম্যাথ। অ্যান্ড হচ্ছে কোন ম্যাথগুলো দাগাবা, মেইনলি হচ্ছে যেগুলো বেশি বেশি বোর্ডে আসে, ঠিক আছে, যেই ম্যাথগুলোর পাশে দেখবো অনেক সাল দেওয়া, তো ওগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। তো ওগুলা প্রত্যেকটা টাইপের একটা করে দাগাবা। অ্যান্ড কোনটা দাগাবা যেটা হচ্ছে তুমি করতে গিয়ে আটকাই গেছো, ঠিক আছে, তুমি পারো নাই বা তোমার সলভ দেখতে হয়েছে একটু ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন। তো তোমার রিভিশন ম্যাটেরিয়াল বা ম্যাথের ক্ষেত্রে কোনগুলা প্রত্যেকটা টাইপের একটা করে ইম্পর্টেন্ট ম্যাথ অ্যান্ড যে ম্যাথগুলো তুমি আটকাইছো। তো ম্যাথের ক্ষেত্রে তুমি কোয়েশ্চেন ব্যাংক করবা কিনা, কোয়েশ্চেন ব্যাংক করার দরকার নেই তোমার। ম্যাথের হচ্ছে মেইন বই এনাফ, মেইন বই থেকেই মেইনলি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতেই কোয়েশ্চেন আসে। সো মেইন বইটা ভালো মতো করো, বেশি বেশি করার চেষ্টা করো। ম্যাথের ক্ষেত্রে কোয়েশ্চেন ব্যাংক বা টেস্ট পেপার এখন ধরার আমি সাজেস্ট করি না, টেস্ট পেপার আমি ধরছিলাম এইচএসসির 1 মাস আগে, ঠিক আছে। সো মেইন বইয়ের যদি ম্যাথ পারো, টেস্ট পেপার থেকে দেখবা তুমি সবই পারতেছো। তোমরা যারা ইঞ্জিনিয়ারিং টার্গেট আসছো, তোমরা হচ্ছে বায়োলজিরই হচ্ছে অবহেলা করো, ঠিক আছে। তো এটা করিও না, বায়োলজি তোমার অবশ্যই লাগবে। এইচএসসির পরে তুমি ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিবা, তুমি মেডিকেলও পরীক্ষা দিবা, ঠিক আছে। তুমি চান্স পাও, পড়ো না পড়ো, তোমার অবশ্যই তখন কাজ করবে যে আমি একটা পরীক্ষা দিয়েই আসি। তো বায়োলজিটা তোমার এই ক্ষেত্রে একটা ভালো ব্যাকআপ দিবে। তো বায়োলজিটা অবহেলা করো না। বায়োলজির ক্ষেত্রে তোমার যদি 4th সাবজেক্ট হয়ে থাকে, তাহলে বায়োলজি হচ্ছে তোমার কোনো সাবজেক্টে যদি A+ মিস চলে, ধরো ভুলবশত আল্লাহ না করুক ইংলিশ, বাংলা বা আইসিডিতে তোমার A+ চলে গেল, তখন হচ্ছে বায়োলজিটা ভালো ব্যাকআপ দেয়। তো বায়োলজিতে তোমার যদি A+ থাকে 4th সাবজেক্টে, তাহলে কিন্তু তোমার জিপিএ 5টা মিস হবে না, ঠিক আছে। তো বায়োলজিতে অবশ্যই ফোকাস করো। বায়োলজির ক্ষেত্রে তুমি বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করবা, দেখবা হচ্ছে কিছু গদ বাঁধা টপিক, ইম্পর্টেন্ট কিছু টপিক বই ওইখান থেকে বারবার প্রতি বছর কোয়েশ্চেন আসে। তো ওই সিকিউর জন্য ওই টপিকগুলো তুমি মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। তো টেস্ট পেপার হচ্ছে অ্যানালাইসিস করবা যে কোন টপিক থেকে কোয়েশ্চেন আসে, ওই টপিকগুলো বই হচ্ছে রেড মার্ক করে দাগায় রাখবা, ওগুলো মুখস্থ করবা। আর এমসিকিউর জন্য বইয়ের দাগানো লাইনগুলো পড়লেই মোর দেন এনাফ। বায়োলজিতে খুব বেশি এফোর্ট দিতে হয় না, জাস্ট ওই ইম্পর্টেন্ট অংশগুলো পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে। একটা প্রো টিপ দিচ্ছি, তোমরা যখন চ্যাপ্টার ধরো একটা চ্যাপ্টার শেষ করছো, ঠিক আছে, চ্যাপ্টার শেষ করার পর ওই চ্যাপ্টারের একটা শর্ট হ্যান্ড নোট বানাবা, শর্ট হ্যান্ড নোট, যেটা হচ্ছে খুব শর্ট হবে, জাস্ট পরীক্ষার আগে দেখার জন্য। তো হ্যান্ড নোটের মধ্যে কী থাকবে, ধরো ফিজিক্সের যদি বলি, ফিজিক্সের একটা চ্যাপ্টার তোমার শেষ, তোমার ওই প্র্যাকটিস করা শেষ, এখন তুমি ওই প্যারালালি কি তুমি হচ্ছে নোটটা বানাবা। নোটটার ক্ষেত্রে তোমার ফর্মুলাগুলো থাকবে, ফর্মুলার ব্যাকগ্রাউন্ড থাকবে, ঠিক আছে। কোনো একটা কনসেপ্ট ধরো এই শর্তটা হচ্ছে এই ফর্মুলার জন্য প্রযোজ্য, বা এই হইলে তোমার এই ফর্মুলা তোমার ইউজ করতে হয়। তো এই টাইপের ছোটো ছোটো নোট আর হচ্ছে ফর্মুলা, এগুলো সুন্দরভাবে একটা খাতায় তুমি সুন্দরভাবে গুছায় ফেলবা। আর হচ্ছে যেটা করতে পারো, যদি সময় পাও আরও ভালো হয়, যে সব ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন আর হচ্ছে তোমার যে কোয়েশ্চেনগুলো কঠিন লাগে, ঠিক আছে, এই কিছু কোয়েশ্চেন সিলেক্ট করে, তোমার যে নোট খাতা আছে, ভাইয়ারা তো অনেক ম্যাথ করাইছে তাই না, সব তো তুমি তুলবা না, তো সবগুলোর মধ্যে দেখবা যেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট কেমনে বুঝবা, বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করবা, যেগুলো হচ্ছে বোর্ডে বারবার আসে, তো এগুলা। আর হচ্ছে তুমি যেই সব কোয়েশ্চেন একটু আটকাইছো, মানে তুমি হচ্ছে পারো নাই বা হচ্ছে একটু কঠিন লাগছে, ওই টাইপের কোয়েশ্চেনগুলো তুমি ওই শর্ট নোটের মধ্যে মানে
সলভগুলো তুলে রাখবা। তো এরকম একটা চ্যাপ্টারের তোমার খুব ছোট ছোট শর্ট নোট বানাইতে হবে। তো এই শর্ট নোটগুলো তোমার হচ্ছে অ্যাডমিশন বলো, এইচএসসি বলো, অনেক কাজে দিবে। তো আমি হচ্ছে এইচএসসির আগে দিয়ে একটা ফর্মুলা নোট বানাইছিলাম। আমি হচ্ছে তুমি ম্যাথগুলো তোলার টাইম পাইনি, বাট আমি যদি মনে করি আমি যদি ম্যাথও তুলতাম ফর্মুলা নোটের মধ্যে, তাহলে সেটা আমার আরও কাজে দিত। যাই হোক, আমি হচ্ছে জাস্ট ফর্মুলাগুলো তুলছিলাম। তো ফিজিক্সে ম্যাথের ক্ষেত্রে সব ফর্মুলার একটা সুন্দর নোট ছিল আমার। তো এইটা প্রত্যেকটা এক্সামের আগে, এইচএসসির আগে, অ্যাডমিশনের আগে আমি দেখে যাইতাম। এটা আমার হিউজ হিউজ বেনিফিট দিছে, ঠিক আছে। তো একটা রিভিশন ম্যাথের বানিয়ে রাখাটা তোমার জন্য ইম্পর্টেন্ট। ফিজিক্স ম্যাথের ক্ষেত্রে ফর্মুলাগুলো সুন্দরভাবে নোট করে রাখবে, আর পারলে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ তুমি হচ্ছে সাথে তুলে রাখবে। আচ্ছা, এখন যেই উপদেশটা দিব এটা সবার জন্য না, আগে বলে রাখি। তোমাদের যাদের সিলেবাস 50-60% শেষ, আই রিপিট 50-60% শেষ, মানে তোমাদের ফার্স্ট ইয়ারের সিলেবাস শেষ, তোমরা সেকেন্ড ইয়ারও কিছু জিনিস পড়া হয়ে গেছে। তুমি যদি এই অবস্থানে থাকো তাহলে কংগ্রাচুলেশনস, তুমি হচ্ছে এই রেসে একটু অনেকটা আগে আসো, ঠিক আছে। তো তোমার টার্গেট থাকবে সেম, এই 6 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করা। অ্যান্ড তোমার জন্য একটা বোনাস হচ্ছে তুমি যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোচিংয়ে ভর্তি হয়ে যাবে। তো অনলাইনে অনেক প্ল্যাটফর্ম আছে, এসিএস আছে, বন্দি পাঠশালা আছে। তো তোমাদের যে নেক্সট ব্যাচ, তোমাদের যে সিনিয়র ব্যাচের যে অ্যাডমিশন প্রোগ্রাম, ওখানে তুমি একটা এনরোল করে ফেলবা। তো তুমি হচ্ছে ওই ক্লাসগুলো করবা। তো আমি হচ্ছে ইয়ার ফাইনাল পরীক্ষার পরে যেটা করছিলাম, এসিএস এর ইঞ্জিনিয়ারিং যে কোর্স, ওটাতে ভর্তি হয়েছিলাম আমাদের নেক্সট ব্যাচের আর কি, সিনিয়র ব্যাচের। তো ওইটাতে ভর্তি হয়ে আমি হচ্ছে যত ক্লাস আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের মোটামুটি 80% ক্লাস আমি এইচএসের আগে শেষ করে রাখছি। তো আমার বেনিফিটটা কী হয়েছে, বেনিফিটটা তোমাদের বলি যে অ্যাডমিশনে গিয়ে আমি দেখছি প্রত্যেকটা স্টুডেন্ট সাফার করে কিসে জানো, মানে এত লম্বা লম্বা অ্যাডমিশনের ক্লাস, আমি ক্লাস করবো না, পরীক্ষা দিব না, কোয়েশ্চেন ব্যাংক সলভ করবো না, কনসেপ্ট বুক করবো, মানে লিটারেলি খারাপ অবস্থা হয়ে যায়। তো আমি এক্ষেত্রে খুবই একটা সেফ জোনে ছিলাম, কারণ হচ্ছে আমার লিটারালি অ্যাডমিশনের নোট করা ছিল, মানে আমার প্রত্যেকটা ক্লাস করা ডান, আমার নোট করা আছে। তো আমি হচ্ছে এক্সট্রা করে খুব বেশি ক্লাস করতে হইতেছে না। তো আমি জাস্ট অ্যাডমিশন টাইমে কী করছি, আমার নোটটা রিভাইজ দিচ্ছি, নোটের ম্যাথগুলো প্র্যাকটিস করছি, অ্যান্ড আমি সুন্দর মতো কোয়েশ্চেন ব্যাংক, কনসেপ্ট বুক, প্র্যাকটিস বুক এগুলো করতে পারছি। তো আমার হচ্ছে একটা ভালো বুঝ দিছিল আর কি। তো এটা তুমি করতে পারো, তোমার যদি সিলেবাস 50-60% কমপ্লিট হয়ে থাকে, তাহলে তুমি ইঞ্জিনিয়ারিং ক্লাসগুলো করবা, ইঞ্জিনিয়ারিং ক্লাসে নোট করবা, দেন কোয়েশ্চেন ব্যাংকটাও সাথে সাথে সলভ করবে। একাডেমিকের পাশাপাশি তোমার এখন অ্যাডমিশনও আগায় রাখতে হবে। তুমি যদি আগায় থাকতে চাও, বইটা ধরো আমি টপ 100-এ থাকবো, আমি সিএসএ ট্রিপলই চাই, এরকম ড্রিম যদি থাকে, তাহলে তুমি হচ্ছে এইভাবে ফলো করো। তুমি যদি এই স্ট্র্যাটেজিটা ফলো করে আগাও, ট্রাস্ট মি, তুমি অ্যাডমিশনে সবার থেকে আগে থাকবে। অ্যান্ড অ্যাডমিশনে যখন সবাই স্ট্রাগল করবে, তুমি হচ্ছে চিল মোডে পরীক্ষা দিবা, চিল মোডে পড়বা, অ্যান্ড তোমার টেনশন নাই, তুমি হচ্ছে ভালো করতে পারবে, ঠিক আছে। টপ 100-এ থাকার একটা ক্যাপাবিলিটি তোমার হয়ে যাবে। তো এটা হচ্ছে যারা আগে আসো তাদের জন্য আগে বললাম। এখন কথা বলি তোমাদের যাদের হচ্ছে প্রচুর গ্যাপ আছে, তোমাদের অনেকেরই ধরো ইয়ার ফাইনাল পরীক্ষা দিয়ে দিছো বা দিবা, তো তোমাদের সিলেবাস কমপ্লিট হয় নাই, ধরো অনেকের 10%, 20% এরকম সিলেবাস শেষ। তোমরা এখন আসলে কি করবে, মানে ফার্স্ট ইয়ারের আর কি। তো ফার্স্ট ইয়ারের যদি এই অবস্থায় থাকো, তাহলে ফার্স্ট অফ অল যে কথা বলবো যে তোমার প্রচুর প্রচুর পরিশ্রম শুরু করতে হবে। সেকেন্ড ইয়ারের প্রত্যেকটা সময় তোমার কাজে লাগাইতে হবে। তো তুমি হচ্ছে সেকেন্ড ইয়ারের পড়ার পাশাপাশি তোমার ফার্স্ট ইয়ারের গ্যাপও ফিল আপ করতে থাকবা। তো তুমি এটা কীভাবে করতে পারো, ধরো দিনের একটা নির্দিষ্ট সময় রাখবা যে যেই টাইমটা আমি সেকেন্ড ইয়ারের পড়া পড়বো, অ্যান্ড আরেকটা টাইম হচ্ছে আমি ফার্স্ট ইয়ারের চ্যাপ্টারগুলো করবো আর কি। তো এইভাবে প্যারালালি তোমাকে আগাইতে হবে। তো তুমি যদি ফার্স্ট ইয়ারে ধরো 6 ঘন্টা পড়ে থাকো, এখন তোমাকে 12 ঘন্টা পড়তে হবে। আমি সিরিয়াস, ঠিক আছে। তোমার যেহেতু সিলেবাস বাকি, তুমি একটা পাপ করে ফেলছো, এখন পাপ করলে পাপের প্রায়শ্চিত্ত করতে হয়, ঠিক আছে। কোনো না কোনোভাবে তোমাকে করতেই হবে। হয় তুমি অ্যাডমিশন এইচএসসিতে খারাপ করবা, অথবা তুমি সেই প্রায়শ্চিত্ত করবে এখন পরিশ্রমের মাধ্যমে। তুমি কোনটা চাও? তুমি এখন পরিশ্রম করে কি ভালো করতে চাও, নাকি হচ্ছে আলটিমেটলি মারা খাইতে চাও? তো তোমার প্রায়শ্চিত্তটা হবে তোমার পরিশ্রম। তুমি পরিশ্রম অন্যদের থেকে অনেক বেশি করবে। এখন যত ডিস্ট্রাকশন আছে সব এখন মোটামুটি অফ করবা। তো তোমাদের পরিশ্রমের ক্ষেত্রে তোমরা হচ্ছে মাথায় রাখবা যে আমার 6 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করতে হবে যেভাবেই হোক। অ্যান্ড আমি বলি 6 মাসে এইচএসসি সিলেবাস শেষ করা সম্ভব। তুমি যদি 0% থেকে শুরু করো এবং তুমি কনসিস্টেন্টলি প্রত্যেকটা দিন সুন্দরভাবে পড়তে পারো, আমি যেই প্রসেসে বললাম এই প্রসেস যদি পড়তে পারো এবং তুমি কনসিস্টেন্ট থাকতে পারো, তাহলে ট্রাস্ট মি 6 মাসে এইচএসসি সিলেবাস শেষ করা সম্ভব। তোমার তো 0% না, তোমার তো কিছু অ্যাটলিস্ট শেষ হয়েছে, তুমি তো অ্যাটলিস্ট কিছু শেষ করছো। তোমার পক্ষে আমি বলবো অবশ্যই সম্ভব, ঠিক আছে। তুমি জাস্ট ওই লেভেলের এফোর্টটা দিতে হবে। মানে তুমি যদি ফার্স্ট ইয়ারের মতো হেলায় ফেলায় সময় নষ্ট করো, তাহলে জীবনও শেষ করতে পারবে না। তোমার এখন প্রচুর সিরিয়াস হইতে হবে, অ্যান্ড তোমার এফোর্টটা ওই লেভেলে দিতে হবে ভাই, ঠিক আছে। এফোর্টটা যদি না দাও তাহলে কিন্তু হবে না। তো এই টাইমে তুমি দেখতে পারো তোমার যে ক্লাসমেট ফ্রেন্ড, ওরা হচ্ছে অনেকে ধরো ফার্স্ট ইয়ারের সিলেবাস শেষ, ওরা সেকেন্ড ইয়ারে পড়া শুরু করে দিচ্ছে, অ্যাডমিশনের পড়া শুরু করে দিচ্ছে। তোমার এত কিছু দেখা লাগবে না। তোমার ক্ষেত্রে তোমার এখন সার্ভাইভাল মোড, তুমি এখন সার্ভাইভাল মোডে আসো। তোমার এইচএসসির সার্ভাইভ করতে হবে, অ্যাডমিশন সার্ভাইভ করতে হবে।
তুমি এখন অ্যাডমিশনের পড়ার কথা আপাতত চিন্তা করার দরকার নেই। আমি তখন যেই সিকোয়েন্সটা বললাম যে অ্যাডমিশন কোয়েশ্চেন ব্যাংক, অ্যাডমিশনের কোচিং, তোমার এগুলো নিয়ে চিন্তা করা লাগবে না। তুমি হচ্ছে সুন্দর মতো একাডেমিক ক্লাস করবা, একাডেমিক ক্লাস করে নোট করবা, দেন হচ্ছে মেইন বইয়ের ম্যাথ করবা, মেইন বইয়ের ম্যাথ অ্যান্ড হচ্ছে টেস্ট পেপার করবা। এইভাবে তুমি হচ্ছে চ্যাপ্টারগুলো শেষ করতে থাকো অ্যান্ড রিভিশন ম্যাটেরিয়ালটা সাথে সাথে বানায় রাখো। তোমার কাজ হচ্ছে 6 মাসের মধ্যে তুমি সিলেবাস কমপ্লিট করবা, দেন পরেরটা পরে দেখা যাবে। তো 6 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করো, দেন টেস্ট পরীক্ষাটা দাও, দেন যে টাইমটা পাবা ওই টাইমে তুমি একটু অ্যাডমিশনের কোয়েশ্চেন নাড়াচাড়া করতে পারবা। আবার তোমার সিলেবাস যদি শেষ না হয়, তুমি আলটিমেটলি প্লাস তুমি হচ্ছে একটা চ্যাপ্টার ধরো সিলেবাসে শেষ না, তুমি অ্যাডমিশন পড়া শুরু করে দিচ্ছ, আলটিমেটলি তোমার সিলেবাসে শেষ হবে না, তোমার হচ্ছে এইচএসির আগে দিয়ে দেখবা হচ্ছে অবস্থা খারাপ। তো তোমার ফার্স্ট প্রায়োরিটি সিলেবাসটা কমপ্লিট করা। তোমার এই 6 মাসের মধ্যে তোমার একই সাথে ফার্স্ট ইয়ার প্লাস সেকেন্ড ইয়ারের সিলেবাস কমপ্লিট করতে হবে। সো এফোর্টটা ওই লেভেলে দিতে হবে। অ্যান্ড তোমাকে বলবো হচ্ছে ভাই ট্রাস্ট দ্য প্রসেস। তোমার এখন দেখা লাগবে না যে আমার কত সিলেবাস বাকি, আমার 6 মাসের মধ্যে সিলেবাস শেষ করতে হবে, আমি বলছি। বাট তুমি মাথায় সবসময় এটা রাখবা না যে 6 মাসে আমার সিলেবাস শেষ করা লাগবে। তোমার মাথায় থাকবে যে আমার 6 মাসে যে সিলেবাস শেষ করব, তুমি একটা সুন্দর একটা সিস্টেম বানাবা। তোমার একটা সিস্টেম থাকবে যে আমি আজকে ডেইলি স্কেডিউলটা এরকম, আমি সকালে ঘুম থেকে উঠে এই জিনিস পড়বো। তো তোমার একটা সিস্টেম থাকবে, তুমি সিস্টেমটা ফলো করবা। ধরো তোমার মান্থলি একটা গোল থাকবে, ঠিক আছে, এই মাসের মধ্যে আমার এই চ্যাপ্টার কমপ্লিট করতে হবে, এই সপ্তাহের মধ্যে তাহলে আমার এই চ্যাপ্টার কমপ্লিট করতে হবে, তাহলে আজকের দিনে আমার কী কী টাস্ক। তো তুমি টাস্কগুলো এভাবে লিখে রাখবে, প্রত্যেকটা দিন ঘুমানোর আগে তুমি হচ্ছে পরের দিনের টাস্ক লিখে রাখবে। তো টাস্ক অনুযায়ী চলবা, টাস্কগুলো কমপ্লিট করার চেষ্টা করবা। তো এইভাবে যদি পড়ো তাহলে একটা সিস্টেম ক্রিয়েট হবে তোমার, তুমি একটা ডেইলি স্কেজুলের মধ্যে থাকবা। তো একটা ডিসিপ্লিন বিল্ড করা এখন খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমার হচ্ছে হেলা ফেলা যেটা খুশি ওটা পড়ো না, মানে একটা স্কেজুল বিল্ড করো, একটা রুটিন বিল্ড করো, একটা ডিসিপ্লিন ফর্ম করো এই টাইমটা। তাহলে হচ্ছে ডিসিপ্লিন, তুমি যদি ডিসিপ্লিনটা মেনটেন করতে পারো তাহলে হচ্ছে তুমি দেখবা তোমার হচ্ছে কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্ট হইতেছে। একটা কথা আছে যে 1% বেটার এভরি ডে। তুমি যদি প্রত্যেক দিন 1% বেটার হওয়ার চেষ্টা করো তাহলে দেখবা আলটিমেটলি 10 মাস পর তোমাকে কেউ চিনতে পারবে না, তুমি হচ্ছে অন্য লেভেলে চলে যাবে। তো প্রত্যেক দিন নিজের সাথে কম্পিট করো, অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করো না, এটা খুব বাজে জিনিস, ডিপ্রেশনে ফেলাবে আরও। তো অন্যরা আগায় গেছে আগে থাক, ও তোমরা আগাক, তুমি হচ্ছে প্রত্যেকটা দিন নিজের সাথে কম্পিটিশন করবা। অলরাইট, নিজের সাথে কম্পিটিশন করবা, নিজের সাথে প্রত্যেকদিন বেটার করার চেষ্টা করবা, আর রুটিন আর ডেডলাইন সেট করে তুমি হচ্ছে পড়ে যাও। তো অনেক কথা বলে ফেললাম, আশা করি তোমাদের অনেক কোয়েশ্চেন হয়তো অ্যান্সার দিতে পারছি, আবার অনেকের হয়তো অনেক কোয়েশ্চেন অ্যান্সার এখানে আসে নাই। তো তোমরা কমেন্টে জানাইতে পারো তোমাদের আর কি কি সমস্যা বা কনফিউশন আছে। আর হচ্ছে তোমরা আমার একটা গ্রুপ আছে, এই গ্রুপে হচ্ছে আমি তোমাদের সাথে আছি, তোমরা হচ্ছে এই গ্রুপে জয়েন করে তোমাদের যে কোনো সমস্যা আমার সাথে শেয়ার করতে পারো, আমি তোমাদের এখানে মেন্টর হিসেবে থাকবো। তো তোমার কমেন্টে জানাতে পারো তোমাদের কী কী প্রবলেম ফেস করতেছো বা নেক্সট কোন বিষয়ের উপর ভিডিও চাইতেছো, আমি ইনশাল্লাহ বানানোর চেষ্টা করবো। তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথের ডিটেল গাইডলাইন আসতেছে, তো তোমরা কীভাবে হচ্ছে বুয়েটের জন্য এই 3টা এখন থেকে প্রিপারেশন নিবা। সো বেস্ট অফ লাক। লাস্টে একটা কথা দিয়ে শেষ করতে চাই যে ডোন্ট কাউন্ট দ্য ডেজ, মেক দ্য ডেজ কাউন্ট। তুমি দিন গণনা করো না, তুমি প্রত্যেকটা দিনকে মূল্যবান করার চেষ্টা করো। আসসালামু আলাইকুম।